ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ নিয়ে এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট। সেটা হচ্ছে আগামীকাল 27 তারিখ এই দিন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। সেটা পিছিয়ে দেওয়ার জন্য একটা চিঠি লেখা হয়েছে। এটাই হচ্ছে মেন। কি চিঠি লেখা হয়েছে না, উদ্যম মুখার্জি, অ্যাডভোকেট অন রেকর্ড, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তিনি কিন্তু একটি অ্যাপ্লিকেশান করেছেন এই যে কালকের শুনানি সেটা পিছিয়ে দেওয়ার জন্য। কাকে করেছেন না, রেজিস্টার্ড সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার রেজিস্ট্রারকে চিঠি করেছেন। সেই চিঠি কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো কী কারণে মূলত এই চিঠি এবং কেন পিছিয়ে দেওয়ার জন্য উনি আবেদন করেছেন বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব। অনেকটাই লেখা আছে, জাস্ট কয়েকটা পয়েন্ট আমরা এখানে দেখব, সেখানেই হচ্ছে জানতে পারবো যে রিজন ফর অ্যাডজার্নমেন্ট, কী কারণে এই ডেট পিছিয়ে দেওয়ার হচ্ছে বা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। প্রথমেই বলে রাখি যে এটা কিন্তু জাস্ট আবেদন করা হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে এখনও গৃহীত হয়নি। জাস্ট রেজিস্ট্রারকে চিঠি লেখা হয়েছে যে আগামীকাল যে শুনানি রয়েছে সেই শুনানিটা 4 সপ্তাহের জন্য পিছিয়ে দিতে হবে, এমনটাই মানে অনুরোধ করা হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে। তো 4 সপ্তাহ মানে বুঝতেই পারছেন 1 মাস। এই কারণ হিসাবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি লিখেছেন, আ মিটিং হ্যাজ বিন শিডিউল্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ অল দ্য পার্টিস অন 30/5/2026। আপনারা জানেন যে 30শে মে একটা মিটিং আছে। এই যে বিভিন্ন সরকারি কর্মচারী যে যারা সংগঠন রয়েছেন তাদের সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রীর একটা মিটিং আছে 30 তারিখে, এটা পূর্ব নির্ধারিত। এবং তার আগে এই 27 তারিখের শুনানি, সেই জন্য এই 27 তারিখের শুনানি নিষ্প্রয়োজন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তাই এই যে ডেট, সেই ডেটটা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এই হলো বিষয়। কতদিন পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে সেটা 5 নম্বর পয়েন্টে আছে। 4 উইকস, অর্থাৎ 4 সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এই 4 সপ্তাহ কেন পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এই কারণ উনি দেখিয়েছেন যে যেহেতু সরকার একটি আলোচনায় বসছেন কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে, তো সেই জন্য এই আলোচনায় কি হয় তার ওপরেই হচ্ছে তারপরে পরবর্তীকালে রাজ্য সরকার মুভ করবে কোর্টে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সেই জন্য এই আবেদন এখন দেখা যাক যে গৃহীত হয় কি না। সুপ্রিম কোর্ট থেকে যদি আবেদন গৃহীত হয় তাহলে আপডেট আমরা পেয়ে যাব এবং আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। যারা চ্যানেলে নতুন, নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।